রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও ধারাবাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা লাস্ট পর্বে যারা আমাদেরকে কল করেছেন, SMS দিয়ে আপনাদের অনুরোধ পাঠিয়েছেন কিছু বিশেষ অনুষ্ঠানের বিশেষ অংশ দেখার জন্য, আপনাদেরকে আজকে আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ভিডিওগুলো দেখাবো। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামে বিশেষ করে আপনাদের পরামর্শগুলো আমরা নিয়ে থাকি, আপনাদের অনুরোধগুলো আমরা পূরণ করে থাকি এবং চেষ্টা করি প্রত্যেক দর্শকের সাথে কথা বলার জন্য। যারা আমাদের কল করেন, যারা আমাদেরকে SMS করেন, এটাই চেষ্টা থাকে কি আপনাদের সাথে কথা বলি। এই প্রোগ্রাম আপনার মাদানী চ্যানেল নিয়ে নতুন কিছু সিদ্ধান্ত আসছে আপনাদের পরামর্শে, এবং মাদানী চ্যানেলে যারা পরিচালনা করে তাদের সবার পরামর্শে একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর সে সিদ্ধান্তটা হলো 12 রবিউল আউয়ালের পরে যখন মঙ্গলবার আসবে, 12 রবিউল আউয়ালের পর থেকেই আর কি প্রতি মঙ্গলবার 7টায় হোক বা 7:15 অর্থাৎ মাগরিবের পরপরই এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, তবে নতুনভাবে। এখন আমি একা বসছি, রবিউল আউয়ালের পরে একা নয়, 1 by 1 অর্থাৎ 2 জন থাকবে, আমার সাথে আরেকজন থাকবে। এখন এই অনুষ্ঠানের সবাই জানে যে আমি এই অনুষ্ঠানের উপস্থাপক বা আমি এটা পরিচালনা করি। রবিউল আউয়ালের পরে এই অনুষ্ঠানটি পরিচালনা অন্য কেউ করবে, আর প্রতিটা পর্বে হয়তো আমাকে তার সাথে মেহমান হয়ে থাকতে হবে এবং তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয়তো আমাকে দিতে হবে। আর অনুষ্ঠানটা থাকবে দর্শকের উদ্দেশ্যে, এই দর্শকের জন্যই, দর্শকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন দেওয়া হয়, প্রত্যেকটা পরামর্শ যেন শোনা হয়। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা চমৎকারভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড যেটা দেখছেন, যেই সেটে বসা আছি, যে স্টুডিওতে দেখছেন, হয়তো ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে, সুন্দর কিছু আপনাদের জন্য রয়েছে আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক, আপনাদের কল আছে, কিছু ভিডিও আছে, দেখবো, শুনবো ইনশাআল্লাহ তাআলা। আগে 2-1টা কল শুনি, এরপরে আপনাদের ভিডিওগুলো আমরা দেখা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম উবাইদ, আমি ঢাকা থেকে বলছিলাম। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে হুজুরের কাছে অনুরোধ, মাদানী চ্যানেল অনুষ্ঠান হয়েছিল কোরআনের সূরার ফজিলত EP নাম্বার 41 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। কোরআনী সূরার ফজিলত এপিসোড নাম্বার 41 আগামী পর্বে আপনাকে দেখাবো। অবশ্যই সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম সাব্বির হোসেন, আমার বাড়ি যশোর। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে গোলাম রসুলের যে কার্টুন হয় এটা নতুন পর্ব দেখতে চাই। গোলাম রসুলের নতুন পর্ব আপনি দেখতে চেয়েছেন, সাথে থাকবেন। নতুন পর্ব যদি আসে আগামী সপ্তাহের আগে, তো নতুন পর্ব দেখিয়ে দেবো, আর যদি নতুন পর্ব না আসে তবে পুরানো একটা দেখাই দেবো আপনাকে, আপনিও দেখবেন, আমিও দেখব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক, কলও শুনছিলাম আপনাদের, যাব অনুরোধের ভিডিও দেখার জন্য। জানি না সর্বপ্রথম কার অনুরোধের ভিডিও আসছে আমাদের সাথে, দেখি। জি, চলুন আমাদেরকে একটি ভিডিও দেখিয়ে দিন। السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق
الحفيظ المحيط الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার একটা ভিডিও। প্রত্যেকটা মানুষের অন্তরে এর মহাব্বত কিন্তু গেঁথে আছে। যদি প্রতি সপ্তাহে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নাম মোবারকগুলো দেখানো হয়, তারপরেও দর্শক দেখতেই থাকে। আর প্রায় সপ্তাহেই আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নাম মোবারক অর্থাৎ 99 নামের ভিডিও দেখার অনুরোধ আসে। আমরা অনেক সময় কি করি, এগুলোরে সাইড করে চলে যাই, কেন প্রতি সপ্তাহে এখন অনেক দর্শকের অনেক রকমের ভিডিও দেখার অনুরোধ থাকে, অনেক অনুষ্ঠানের ওইগুলো আর দেখানো হয় না যখন বারবার একটা ভিডিও আসতে থাকে। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক আমরা নিজের মোবাইলে যেন এটা ডাউনলোড করে রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা 99 নামের এই ভিডিওটা আমরা ডাউনলোড করে রাখি। এতে কি হবে, যখন ঘুমাতে যাই তখন একবার প্লে করে শুনে নেই আল্লাহ তাআলার 99 নামের এই ভিডিও। এইখান থেকে আল্লাহ তাআলা চাহে মাগফিরাত রয়েছে এর মধ্যে, আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে এর মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য লাভের, আল্লাহ তাআলার আরও প্রিয় বান্দা হওয়ার এক মাধ্যম রয়েছে আল্লাহ তাআলার এই 99 নামের মধ্যে। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরেকটা ভিডিও আমরা দেখব, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যাব আবারও কলের দিকে। যে ভিডিও দেখিয়ে দিন আরেকটা। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিত্রিক, দৈহিক, ইহকালীন ও পরকালীন অসংখ্য গুণাবলী ও বৈশিষ্ট্য প্রদান করেছেন, যা অন্য আর কাউকে প্রদান করেননি। সেই সব গুণাবলী ও বৈশিষ্ট্যকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস বলা হয়। তন্মধ্যে কতিপয় বৈশিষ্ট্য কেবল পরকালের সাথে সম্পৃক্ত। পরকালীন সম্পর্কিত সেই সব মহৎ বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে জানতে দেখুন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন বৈশিষ্ট্য, শুধুমাত্র মদিনী চ্যানেল বাংলায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা একটা প্রোমো ছিল, যেটাকে আমরা অ্যাডভার্টাইজ বলি, যে একটা প্রোগ্রাম, একটা অনুষ্ঠান আসার পূর্বে যে প্রমোট করে না মানুষ, এই অনুষ্ঠানটি আসতেছে, তেমনই একটা ভিডিও, এটা প্রোমো বলি আমরা এটাকে। আর যে অনুষ্ঠানটার প্রোমো দেখলেন এখন, শর্ট ভিডিও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরকালীন বৈশিষ্ট্য বলি। এটা রবিউল আউয়ালের 1 তারিখ থেকে নিয়ে 12 রবিউল আউয়াল পর্যন্ত আপনারা দেখবেন এই অনুষ্ঠানটি মাদানী চ্যানেলের মাধ্যমে। এবছর রবিউল আউয়ালের মতো আমরা আর কোনো বছর রবিউল আউয়ালে এত প্রোগ্রাম সাজানো হয়নি বা ডিজাইন করা হয়নি। এবছর দুপুর 2টা থেকে নিয়ে সে রাতের 1টা 2টা পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রতিদিন অনুষ্ঠান 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 একের পর এক আছে। এবছর রবিউল আউয়াল আশা রাখি ইনশাআল্লাহ তার দর্শক আপনাদের খুব ভালো যাবে, এবং অনেক সময় মাদানী চ্যানেলের সাথে নতুন অনুষ্ঠান, নতুন পর্ব, নতুন বিষয়, নতুন আলোচনা, এগুলো আপনারা ঘরে বসে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শুনতে পারবেন।
আর রবিউল আউয়াল মাস, নবীর শানের আলোচনা এই মাসেই তো সবচেয়ে বেশি হয়, আর বেশি শুনতে চায় মানুষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চলুন দর্শকের দু একটা কল শুনি, আরও এরপরে আবারও ভিডিওর দিকে যাব। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ওয়াকার। আমি 3 দিনের ইজতিমা শুক্রবারে কিছু দৃশ্যাবলী দেখতে চাই, দেখে দিলে আমি অনেক খুশি হতাম। 3 দিনের সুন্নতে ভরা ইজতিমার কিছু দৃশ্যাবলী আপনি দেখতে চান, আমরা দেখাবো আগামী পর্ব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিবে কবে আমরা 3 দিনের সুন্নতে ভরা ইজতিমার ময়দানে আবার যাব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি বগুড়া থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, এই বছর জিলহজ মাসে আমি জামাত বারকাতুল আলিয়ার মাদানী মুজাকারা বাংলায় ডাবিং গীত এপিসোড নাম্বার 49-এ মাদানী মুজাকারার শেষে তিনি একটি দোয়া শিখিয়েছিলেন, যে দোয়া 3 বার পড়লে সবে কদর সওয়াব পাওয়া যায়। সেই দোয়াটি পুনরায় শুনাইয়া দিলে অনেক উপকারী হতো। এমন একটি কল এর পূর্বেও সম্ভবত আমার মনে পড়ে, আমার অনুষ্ঠানেই চলছিল যে কোনো পর্বে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া একটি দোয়া পাঠ করিয়েছিলেন, যে দোয়া পাঠ করলে সবে কদর পাওয়া যায়। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার শেষে এই দোয়াটা পড়ানো হয়। আপনি মাদানী চ্যানেলের মাধ্যমে যদি সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণ করে থাকেন, তবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি সেখানে দেখতে পাবেন বা শিখতে পারবেন, বা সেটা আপনি ডাউনলোড করে নিজের কাছেও রাখতে পারবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। যাব আবারও ভিডিওর দিকে, দেখব দর্শকের অনুরোধের ভিডিও। জি শোনো 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 কানিস ফাতেমার কথা, শোনো শোনো কানিস ফাতেমার কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনো শোনো কানিস ফাতেমার কথা। প্রত্যেকটা ভিডিওতেই অনেক কিছু শেখার আছে। প্রত্যেকটা ভিডিওতে আপনি যদি একটু মন দিয়ে দেখেন না, প্রত্যেকটা ভিডিও আপনাকে হয়তো আপনার এই বয়সে এসেও এত সুন্দর করে কাউকে বোঝানো, বা এই ইলমে দিনগুলো হয়তো আমরা অনেকেই জানি না, যে লুকাতে গিয়ে বা খেলাধুলা করতে গিয়ে এমন জায়গাতে যাওয়া, বা সেখানে মানে নিজেকে লুকিয়ে রাখা। বাচ্চারা আমাদের ঘরের মধ্যে অনেক দুষ্টামি করে, কিন্তু তাদেরকে এইভাবে বোঝানোর হয়তো বা কোয়ালিটি আমাদের মধ্যে অনেক সময় হয় না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়ে আমরা মাদানী চ্যানেল তো প্রত্যেকটা মুহূর্ত এটাই চায় যেন যে যখন মাদানী চ্যানেলের সামনে বসে সেই যেন মাদানী চ্যানেল থেকে কোনো না কিছু অর্জন করে যেতে পারে। সেজন্য মাদানী চ্যানেলের মাধ্যমে কোনো না কোনো কিছু শিখে তারপরে যেন যেতে পারে। যদি কেউ 5 মিনিটের জন্য মাদানী চ্যানেলের সামনে বসে, সেই 5 মিনিট সময় যেন তার কাজে লাগে। আর এই 5 মিনিট সময় সে যে মাদানী চ্যানেলকে দিল, সেজন্য বলতে বাধ্য হয় জীবনে 5টা মিনিট আমি মাদানী চ্যানেল দেখার কারণে আমি যা শিখলাম বিগত 50 বছরেও আমি তা শিখতে পারিনি। এমন চেষ্টা। দেখুন কানিস ফাতেমার ভিডিও কয় মিনিটের ছিল, কিন্তু এর মধ্যে কত কিছুই না শিখালো আমাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। এভাবে করেই যেন মাদানী চ্যানেলের খেদমত যারা করে আসছি আমরা যেন আরও করতে পারি। আমাদের এই সহযোগিতার মাধ্যমে যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, আপনাদের এই সহযোগিতার মাধ্যমে যারা এত সুন্দর একটা পরিবেশ ঘরে বসে পেয়েছে আর আমল করছে, এর প্রতিদান অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা ভিডিও দেখবো আমরা, এরপরে কলের দিকে যাবো আল্লাহ চাই। জি আরেকটা ভিডিও দেখিয়ে দিন। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মারহাবা 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 মারহাবা। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, জুলুসে পাকিতে যাওয়া মোরা কখনো ছাড়ব না। খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না। মিলাদুন নবী
মোরা কখনো ছাড়ব না, কখনো ছাড়ব না নবীর দুয়ার, কখনো ছাড়ব না, কখনো ছাড়ব না নবীর দুয়ার, কখনো ছাড়ব না। মিলাদুন নবী মারে হারা মোরা কখনো ছাড়ব না, জুলুসে পাকিতে যাওয়া মোরা কখনো ছাড়ব না। এই মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এই মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এই মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহর স্লোগান, জাগানো মারহাবার সারা মোরা কখনো ছাড়ব না, জাগানো মারহাবার সারা মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী মারে হারা মোরা কখনো ছাড়ব না, জুলুসে পাকিতে যাওয়া মোরা কখনো ছাড়ব না। হাসর অবধি পালন করব মোরা মিলাদের খুশি, হাসর অবধি পালন করব মোরা মিলাদের খুশি, চারদিকে আলোক সজ্জা করা কখনো ছাড়ব না, চারদিকে আলোক সজ্জা করা কখনো ছাড়ব না। মিলাদুন নবী মারে হারা মোরা কখনো ছাড়ব না, জুলুসে পাকিতে যাওয়া মোরা কখনো ছাড়ব না। ভরসা রাখো হৃদয়ে কবর হাসরে আতার, ভরসা রাখো হৃদয়ে কবর হাসরে আতার, রসূলে হাশিমি তোমায় একা কখনো ছাড়বে না, রসূলে হাশিমি তোমায় একা কখনো ছাড়বে না। মিলাদুন নবী মারে হারা মোরা কখনো ছাড়ব না, জুলুসে পাকিতে যাওয়া মোরা কখনো ছাড়ব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালাম শুনতেছিলাম আমরা ইব্রাহিম ভাইয়ের, চমৎকার তাই না? মিলাদুন্নবী পালন করা মোরা কখনো ছাড়ব না। হয়তো গুনগুন করে ঘরের মধ্যে আপনি বা আপনার সন্তান বা ঘরের অন্য সদস্যরাও মাদানী চ্যানেলের সাথে এভাবে গুনগুন করে করে পাঠ করতেছিল তাই না? কিভাবে? মাদানী চ্যানেল শুনে শুনে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের যে কালাম পাঠ করি। দর্শকের কিছু SMS আছে, এসএমএসগুলো পড়ি, এরপর আবারও ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তাআলা। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একটি কালাম শুনতে চাই, মন চায় যেতে মদিনা, শোনালে খুশি হব। জি অবশ্যই আপনাকে কালাম শোনাবো আমরা, তবে আজকে নয়, আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের অনুষ্ঠান আজ প্রথমবার দেখা। আমার মা কিছুদিন থেকে রেগুলার দেখেন, অনেক ভালো লাগছে এই চ্যানেল এবং এর অনুষ্ঠান প্রোগ্রাম দেখে। আশা করি ভালো কিছু শিখবো আমরা, মাশাআল্লাহ। আমি কি কিছু প্রশ্ন করতে পারি? এখানে দেখছি কল অ্যাটেন্ড করা হয়, জি কল রিসিভ করা হয়। আপনি যা বলতে চান কল করে আমাদেরকে বলতে পারবেন, অবশ্যই আপনার কল রিসিভ হবে এবং আপনার কথাগুলো শোনা হবে। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, এটি খুবই সুন্দর একটি অনুষ্ঠান, মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানটি আমরা পরিবারের সকলে দেখি। মাদানী চ্যানেলের এত সুন্দর অনুষ্ঠান দেখানোর জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করি আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর অনুষ্ঠানও উপহার দিতে পারি, আর আপনারাও সবসময় যেন সুন্দর অনুষ্ঠানগুলো
দেখতে পারেন এবং অপরকেও নেকির দাওয়াত দিতে পারেন। SMS-গুলো পড়লাম, আরেকটা ভিডিও দেখবো, এরপর কল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটা ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল। হযরত সাইয়েদুনা ইমাম ইউসুফ বিন ইসমাইল নাবহানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, হযরত সাইয়েদুনা শেখ আব্দুল আব্বাস আহমদ বিন নফিস তুনিসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মদিনা শরীফে একদা আমি প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায় আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি ক্ষুধার্ত। এমন সময় আমার তন্দ্রা ভাব এসে গেল। সেই সময় কেউ এসে আমাকে জাগ্রত করলো আর আমাকে তার সাথে যাওয়ার জন্য দাওয়াত দিল। অতএব আমি তার সাথে তার ঘরে গেলাম। দাওয়াতদাতা আমাকে খেজুর, ঘি, গমের রুটি দিয়ে বলল, পেট ভরে খান, কেননা আমাকে আমার শ্রদ্ধেয় নানা যান নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনার মেহমানদারি করার আদেশ দিয়েছেন। ভবিষ্যতে কখনো ক্ষুধার্ত হলে আমাদের কাছে চলে আসবেন। সুবহানাল্লাহ। আপনারা শুনলেন তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন মুজিজা মর্যাদা ছিল। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আমাদের ইমরান মাদানী ভাইয়ের চমৎকার কিছু কথা আমরা শুনছিলাম এই মুহূর্তে তার থেকে। আর এই অনুষ্ঠানটিও বেশ কিছুদিন ধরে মাদানী চ্যানেলে ছিল, আর এরপরে আল্লাহ তাআলার দয়ায় যখন নতুন অনুষ্ঠান সে শুরু করলেন তো এটা এন্ড হয়ে গেছে। আর যদি আপনি চান এই অনুষ্ঠানটি দেখার জন্য, তবে ইউটিউব চ্যানেল যে রয়েছে মাদানী চ্যানেল বাংলা, সেখানে আপনি চাইলে এই ভিডিও দেখতে পারবেন। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকের কলের দিকে যাব, কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও ভিডিওর দিকে ফিরবো। জি, কল শুনিয়ে দিন। বগুড়া মোহাম্মদ রাবিল ইসলাম রিফাত, আপনার মাদানী চ্যানেল দেখতেছি। এই অনুষ্ঠান থেকে আমি এই সপ্তাহে নতুন যে কালামটি আলী হামজা মাদানী করেছেন তার কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলী হামজা ভাইয়ের নতুন যে কালামটি বের হয়েছে সেটি যদি দেখিয়ে দেওয়া হয় তবে খুশি হবেন। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগামী পর্বে আপনাকে দেখানোর আমরা চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার নাম সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, আপনার মাদানী চ্যানেল সুন্দর অনুষ্ঠান। এখানে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ করে থাকি। এই অনুষ্ঠান থেকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান অনুরোধ করে দেখা যায়। হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল ছোটদের দাওয়াত ইসলামী, এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ছোটদের দাওয়াত ইসলামী, জি, একটা পর্বই হয়েছিল, আর এক পর্ব আমাদের রাফি আত্তারি ভাই করছেন। দেখাবো ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই এপিসোডের এই প্রোগ্রামের কিছু বিশেষ অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক, আরও একটি ভিডিও আমরা দেখি, এরপর আল্লাহ চাহে আবারও কলের দিকে আসবো। জি, ভিডিও দেখিয়ে দিন। মাশাআল্লাহ, দেখলেন তো দর্শক শ্রোতা, একটু আগেই বললাম যে প্রত্যেকটা ভিডিও থেকে কত সুন্দর শিক্ষা যে রয়েছে আমাদের জন্য, যদি আমরা গভীরভাবে এই ভিডিওগুলো সুন্দর মতো মনোযোগ সহকারে দেখি। এই ভিডিওতে কিন্তু চমৎকার কিছু কথা, কিছু তথ্য আমাদের জন্য রয়েছে। মিলাদুন্নবীর কালাম, মিলাদুন্নবীর আয়োজন, মিলাদুন্নবীর মেহফিলের আয়োজন, এরপরে যা দেখলাম আর কি সত্য কথা বলার ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। শেষ কিছু কল নেই দর্শকের, এরপরে আবারও ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে। মোহাম্মদ নাইম হোসেন, আমার বাড়ি বরিশাল পটুয়াখালী। আপনার মাদানী চ্যানেলের অনুষ্ঠানে হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল প্রিয় মা বাবা, এপিসোড নম্বর 27, বিষয় মা বাবার সাথে উত্তম আচরণ। এর কিছু ভিডিও দেখে দিলে উপকৃত হতাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। প্রিয় মা বাবা যে অনুষ্ঠানটি আমাদের আরমান ভাইয়ের, আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার নাম সুমন, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলে অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি আমি প্রত্যেক সপ্তাহে দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠানে হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল দাওয়াত ইসলামী ও দারুল মদিনা, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব উপকৃত হতাম। অবশ্যই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, সাথেই থাকবেন, দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। চলুন দর্শক, দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে, আরেকটা ভিডিও দেখি, এরপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে নিয়ে যাব। যে একটি ভিডিও আমাদেরকে দেখিয়ে দিন। প্রিয় ভাই, যে বিষয়টি আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আজ, সেই বিষয়টি হচ্ছে তওবা।
আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করেছেন যে আল্লাহ পাক গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা রেখেছেন, কিন্তু আল্লাহ পাক এমন দয়াবান, এমন মেহেরবান যে আল্লাহ পাক তার বান্দার জন্য তওবার দরজাকে খোলা রেখেছেন। বান্দা যত গুনাহ করুক, যদি সে তওবা করে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আরে কেমন মালিক তিনি, কেমন রব তিনি, কেমন প্রতিপালক তিনি, যিনি এত দয়াবান। দুনিয়ার সামান্য আমি আপনি যদি মেসাল উপমা দেই, আরে যদি কেউ ভুল করে, কারো অধীনে থেকে কোনো মালিক যদি কর্মচারী মালিকের অধীনে থেকে একবার ভুল করে, মালিক যদি নরম অন্তরের হয় সে মাফ করে দেয়, দ্বিতীয়বার ভুল করলে মাফ করে দেয়, তৃতীয়বার ভুল করলে মাফ করে দেয়, চতুর্থবার বলে এরে আমার কর্মচারী একবার দুইবার তিনবার আর তোকে সুযোগ দেওয়া যাবে না। আরে চিন্তা করুন, আমার আপনার সেই মালিক প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বার গুনাহ পরেও আমাদেরকে তওবার দরজা খুলে রেখেছেন। আমাদেরকে বলেছেন তুমি গাফেল হইও না, উদাসীন হইও না, তওবা করো, যত গুনাহই করো না কেন তওবা করো, ফিরে আসো। আর তওবা এর অর্থই হচ্ছে ফিরে আসা। ফিরে আসা আমাদের জন্য দরজা খোলা আছে, রাস্তা খোলা আছে। দুনিয়ার সমস্ত দরজাও যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত দরজা যদি আমাদের জন্য কেউ নাও খুলে, আল্লাহ পাকের রহমতের দরজা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা আছে। তো সেই রহমতের দরজায় আমরা প্রবেশ করব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৩৯ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তবে আল্লাহ আপন অনুগ্রহ সহকারে তার প্রতি ফিরে চাইবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ পাক দয়ালু। আরে মালিক স্বয়ং নিজে বলছেন, আরে বান্দা তুমি যদি জুলুম করো নিজের উপরে, নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে, তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ তোমার দিকে অনুগ্রহ সহকারে তাকাবো। আমি আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু। মালিক নিজে স্বয়ং বলছে, এর থেকে আমার আপনার জন্য আর খুশির সংবাদ কি আছে? তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, তওবা খুবই উন্নত ও অনন্য একটি বিষয়। যত বড় গুনাহই হোক না কেন, যদি তা থেকে তওবা করে নেওয়া হয়, তবে আল্লাহ পাক তার হক ক্ষমা করে দেন আর তওবাকারীকে আখিরাতের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। মুক্তির সংবাদ আমাদের জন্য। কে চায় না জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে? কে চায় না জান্নাতের মধ্যে স্থায়ীভাবে থাকার জন্য? প্রিয় ভাই, যদি আমি আপনি চাই, তাহলে আমাকে আপনাকে সর্বদা তওবার উপরে অটল থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদম সন্তানের ফিতরাতের মধ্যে গুনাহ হবে, এটাই বাস্তব, এটাই সত্য। আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, গুনাহ যদি আমি করেও ফেলি নফসের খায়েশে, যৌবনের তাড়নায়, শয়তানের ধোকায়, তবে আমাকে তওবা করতে হবে। তওবা ছাড়া আমার কোনো আর গতি। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাস্তব কিছু কথা তুলে ধরলেন আমাদের নূর হোসেন ভাই, যে তওবা অর্থাৎ ফিরে আসা, ফিরে তাকানো, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে যাওয়া। এই তওবা ছাড়া কোনো গতি নেই, তওবা ছাড়া কোনো উপায় নেই, তওবা ছাড়া কোনো মাফ নেই, তওবা ছাড়া মুক্তি নেই। তওবা আপনাকে আমাকে করতে হবে। জোয়ান বয়সে করেন আর বৃদ্ধ বয়সে করেন আর শেষ সময় করেন, যখনই করেন না কেন তওবা আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, অনুষ্ঠান থেকে বিদায় নিব। আর যেতে যেতে প্রতিটা পর্বেই আমরা একটি কালাম শুনি। আজকেও একটি কালাম রয়েছে আপনাদের জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে, আগামী সপ্তাহে না হয় এর পরের সপ্তাহে দেখা হবে এই প্রোগ্রামে আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে, কালাম নিয়ে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। চলুন আমরা যেতে যেতে একটি কালাম শ্রবণ করি। জি। মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি
তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম হতো যদি হয় মন দারে ডেকেছেন হযরত হতো যদি হয় মন দারে ডেকেছেন হযরত সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্বদ আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্বদ ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম বিরহে বেকুল হৃদয়কে আজও মানিয়ে রেখেছে বিরহে বেকুল হৃদয়কে আজও মানিয়ে রেখেছে তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম সালিক তুমি হলে নবীর তিনি হলেন তোমার সালিক তুমি হলে নবীর তিনি হলেন তোমার বেকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম বেকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের।